আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজ আমি আপনাকে রান্না করে দেখাবো বেগুনের ভর্তা লাড়া। সো রেসিপিটি শুরু করা যাক। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো তেল। এখন পেঁয়াজগুলো একসাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো আস্ত রসুন ছিলে কোয়া করে দিয়ে দিচ্ছি। এখন রসুন এবং পেঁয়াজগুলো 2 মিনিট ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচ, 1 চামচ হলুদ এবং 1 চামচ ধনিয়া গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। হালকা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি চাপা শুটকি। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। যেহেতু আমি আগে গুঁড়ামরিচ দিয়েছি, তাই এখন কাঁচামরিচ অল্প দিচ্ছি। আর এই রেসিপিতে একটু ঝাল না হলে স্বাদ লাগে না। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। কষানোর জন্য যেটুকু পানি প্রয়োজন ততটুকুই পানি দিয়েছি। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনগুলো আমি আগে ধুয়ে পরিষ্কার করে ফলি করে কেটে রেখেছি। কষানো মশলাগুলোর সাথে বেগুনগুলো মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে আসলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না, বেগুন অল্পতেই চুপসে যায়। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটি খুলে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঝোল থাকা অবস্থায় বেশি নাড়াচাড়ার প্রয়োজন নেই। যখন কষানোর মতো হয়ে আসবে তখন একটু পরপরই নেড়ে দিতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। বেগুনগুলো সিদ্ধ হতে হতে পানিটাও শুকিয়ে আসবে। সো দেখতে অনেকটা কষানোর মতো হবে। এই পর্যায়ে দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পর 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সো আমার রেসিপি রেডি হয়ে এসেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর প্রত্যেকেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।